তৃণমূলের নিশানায় নির্বাচন কমিশন। দ্বিচারিতার অভিযোগ শাসক দলের। জ্ঞানেশ কুমারের বক্তব্য বাস্তবতার মধ্যে মিল নেই। আত্মীয়র নাম এসআইআর তালিকায় দেওয়া যাবে বলেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার, কিন্তু বিএলও সফটওয়্যারে তা সম্পূর্ণ বন্ধ। এক্স হ্যান্ডেলে অভিযোগ তৃণমূলের। জ্ঞানেশ কুমারের বক্তব্য বাস্তবতার মধ্যে মিল নেই, এমনটাই তৃণমূলের বক্তব্য। ফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কমিশনের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলছে তৃণমূল, কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো, একদিন যাই আজ চিঠি দিয়ে নির্বাচন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক তার কাছে একটি চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং সেক্ষেত্রে মুখ্য নির্বাচন কমিশনারকে তীর করে নির্বাচন কমিশনকে তীর করে তারা বলেছেন নির্বাচন কমিশনের দ্বিচারিতার কথা তারা উল্লেখ করেছেন, এবং দ্বিচারিতার কথা তারা বলেছেন। কারণটাই হচ্ছে গত 27শে অক্টোবর প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সারা দেশবাসীর উদ্দেশ্যে স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন যে একজন নাগরিক এসআইআর গণনার সময় অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যে আছে সেই হচ্ছে, সেখানে দাঁড়িয়ে যে ফর্ম আছে সেই ফর্মে তার কাকা বা অন্য আত্মীয় স্বজনের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। কিন্তু বাস্তব চিত্রটা ঠিক উল্টো। বিএলওদের যে সফটওয়্যার দেওয়া হচ্ছে সেই সুযোগ একেবারেই দিচ্ছে না, অর্থাৎ সেই সফটওয়্যারে সেই জায়গায় কোনো অপশন নেই, এবং যারা মাঠে কাজ করছে সেই সমস্ত যারা আধিকারিক যারা রয়েছে তারা বাধ্য হচ্ছেন আবেদন ফিরিয়ে দিতে। মানুষের মধ্যে এমনি একটু তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত, এবং সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনের এই ভূমিকা এবং পাশাপাশি মানুষের রীতিমতো নাজেহাল হতে হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে, এবং এক্ষেত্রেই দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কেন এর আগেও তারা কিন্তু প্রশ্ন করেছিল যে নির্বাচন কমিশন কিন্তু প্রকারান্তে দেশের যারা শাসক দল অর্থাৎ বিজেপির হয়ে তারা কাজ করছেন এবং বকলমে তাদের ইশারায় চলছে, ঠিক তারই পুনরাবৃত্তি নির্বাচন কমিশনের দ্বিচারিতার কথা কিন্তু তারা আবারও উল্লেখ করলেন। এবং সেক্ষেত্রে প্রশ্ন যেটা করেছেন তারা সেখানতে যে তারা জনগণ কাকে বিশ্বাস করবে, প্রধান নির্বাচন কমিশনের ঘোষণাকে নির্বাচন করবে নাকি যা কার্যকর হচ্ছে সেই পদক্ষেপ করবে। আর এই বিভ্রান্তি এখন বাংলার হাজার হাজার বিএলওকে অচল করে দিয়েছে, এমনটাও কিন্তু দাবি করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ভোটারদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক, আর প্রশাসনিক ঘোষণার সঙ্গে সঙ্গে বাস্তব প্রয়োগের ব্যবধান দিন দিন স্পষ্ট হচ্ছে। মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বেশি হচ্ছে যে সে ঠিক পরিমাণে তারা কিন্তু জানাতে পারছেন কিনা সেই ফর্মটা ফিল আপ রয়েছে সেই ফর্ম ফিল আপ নিয়েও কিন্তু অনেক মানুষের মধ্যে প্রশ্ন আছে, এবং যা নিয়ে কিন্তু রীতিমতো কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আর এই নিয়েই প্রশ্ন করেছেন শাসক দল যে যদি জ্ঞানেশ কুমারের বক্তব্য সত্যি হয় তাহলে নির্বাচন কমিশন কেন অবিলম্বে তা বাস্তবে প্রয়োগ করছে না, আর যদি তার বক্তব্য অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার তার যদি কোনো বক্তব্যের মধ্যে কোনো ভুল থাকে তাহলে কেন জাতীয় টেলিভিশনে পুরো দেশকে ভুল তথ্য দেওয়া হলো, এই নিয়ে কিন্তু প্রশ্ন করছে। এছাড়াও নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে তাদের অবস্থান পরিষ্কার একদম পরিষ্কার করা, যা মুখে বলা হয়েছে তা মাঠে আদৌ কার্যকর করতে হবে, অথবা নিরপেক্ষতার মুখোশ খুলে তুলতে হবে। যদি নিয়ম এক পক্ষের সুবিধার জন্য বিকৃত করা হয় তাহলে বাংলা চুপ থাকবে না। কারণ ইতিমধ্যেই কিন্তু দেখা গিয়েছে এর আগে বিহারেও যেমন হয়েছিল ঠিক এসআইআর এর সময় বিরোধী রাজনৈতিক দলগুলো সমস্যারে প্রতিবাদ করেছিল, এবং সেক্ষেত্রে দেখা গিয়েছিল বহু মানুষের নাম বাদ দিয়েছে যাদের সমস্ত কিছু নথিপত্র আছে। আর ঠিক পশ্চিমবঙ্গ কিন্তু এরকম অভিযোগ উঠছে যে বিরোধী রাজ্যগুলো যেখানে যেখানে 2026-এর নির্বাচন আছে সেখানেই কিন্তু এসআইআর করা হচ্ছে, এবং এসআইআর এর নাম করে প্রকারান্তে এনআরসি করা হচ্ছে, এবং ভোটারকে বা জেনুইন ভোটারকে বাদ দেওয়ার একটা প্রচেষ্টা চলছে, যা রীতিমতো যে দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী যে প্রশ্ন করেছিল ভোট চুরি, তার সেই জায়গায় কিন্তু এগোচ্ছে, এবং সেই নিয়ে কিন্তু রীতিমতো নির্বাচন কমিশনের এই দ্বিচারিতা ভূমিকা নিয়ে বিশেষ একেবারে সেই দ্বিচারিতা নিয়ে প্রশ্ন উঠছে। ধন্যবাদ দেবাশিস।